এই বলেই মাছ খেকো পেতনি পুকুরের সামনে এসে দাঁড়ায় আর তার হাত লম্বা করে পুকুর থেকে মাছ তুলে খেতে থাকে। আর এইভাবে খেতে খেতে পুকুরের সব মাছ শেষ করে ফেলে। এই পুকুরে মনে হয় আর কোনো মাছ নেই, পেট ভরে গেছে। যাই, গাছের ডালে গিয়ে একটু বিশ্রাম নেই। তোতা, তাড়াতাড়ি জাল ফেলে পুকুরের সব মাছ তুলে ফেল। আজ মাছ বিক্রি করে অনেক টাকা পাবো। মাছ বিক্রির টাকায় আমি অনেক ধনী হব। তোতা পুকুরে জাল ফেলতে থাকে, কিন্তু জালে একটা মাছও ওঠে না। দাদা, সেই কখন থেকে জাল ফেলছি, কিন্তু একটা মাছও উঠছে না। আমার মনে হচ্ছে পুকুরে কোনো মাছই নেই। কেউ হয়তো তোমার পুকুরের মাছ চুরি করেছে। কার এত বড় সাহস আমার পুকুরের মাছ চুরি করে? ওই চোরকে সামনে ফেলে একদম বলি দিব। তখনই পেতনি যজ্ঞর সামনে আসে। আমি আমার পুকুরের মাছ খেয়েছি, তাতে তোর কি রে? আমি চোর নই, বরং তুই খুনি। আমি প্রতিশোধ নিতে এসেছি, তোকে আমি মেরে শেষ করব। ওইসব বড় বড় কথা পরে বলিস, আগে তুই বল তুই কে? আমাকে চিনতে পারিস না? আমি হলাম বিউটি, বিউটির আত্মা। আমি পেতনি হয়ে ফিরে এসেছি, শুধু তোকে মারার জন্য রে, মারার জন্য। বেঁচে থাকতেই আমার কোনো ক্ষতি করতে পারিসনি, মরে গিয়ে পেতনি হয়ে আবার কি ক্ষতি করবি? তুই আমার পুকুরের মাছ খেয়েছিস, তোকে আমি ছাড়বো না। এই তোতা, মশালে করে আগুন নিয়ে আয়, এই পেতনিকেও মারবো। তোতা ভয়ে ভয়ে একটা মশাল জ্বালিয়ে নিয়ে এসে যজ্ঞর হাতে দেয়। যজ্ঞ কিছু না বলে মশালটা পেতনির গায়ে ছুঁড়ে মারে। পেতনি কিছু বুঝে ওঠার আগেই ওর পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ে। পেতনি চিৎকার করে বলতে থাকে, শয়তান, তুই আবারও আমার ক্ষতি করলি, আমি ছাড়বো না। আমি আবার ফিরে আসবো। আমি তোকে অভিশাপ দিলাম, তোর লোভ একদিন তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যজ্ঞ হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। যজ্ঞ পুরো বনে তাণ্ডব চালাতে থাকে। মারতে মারতে আর তোকে মেরেই ফেলবো। বল বল, দলিয়ে স্বাক্ষর করবি না? বল, তোর ওই বেগুন খেতে আমার চাই চাই। ওই বেগুন খেতেই আমাদের বেঁচে থাকার কারণ, আমি ওটা কিছুতেই দিব না। দিবি না তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। যজ্ঞ আরো মারতে থাকে। মারের কারণে টোনার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। আর মেরো না দাদা, টোনার অনেক কষ্ট হচ্ছে। টোনা, তুমি রাজি হয়ে যাও। জমি লোভী মরদ, জমি না নিয়ে তোমাকে ছাড়বে। আরো মারতে থাকে। মারের কারণে টোনার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। আর মেরো না দাদা, টোনার অনেক কষ্ট হচ্ছে। টোনা, তুমি রাজি হয়ে যাও। জমি লোভী মরদ, জমি না নিয়ে তোমাকে ছাড়বে না। জমির চেয়ে তোমার জীবন দামি। দলিলে স্বাক্ষর করে দাও টোনা। আমি রাজি দাদা, আমি রাজি। আর মেরো না। কোথায় স্বাক্ষর করতে হবে বলো আমাকে, বলো। যজ্ঞ তোতার হাত থেকে কাগজটা নিয়ে টোনার দিকে এগিয়ে দেয় আর টোনা তাতে স্বাক্ষর করে। আমার সাথে লাগতে আসবি না, তোরা বুঝেছিস? আমি যে জিনিসের চোখ দেই সেটাই দখলে নিয়ে ছাড়ি। তাই তোতা চল। তোতা আর যজ্ঞ চলে যায়। টুনি ছুটতে টোনার কাছে আসে আর বলতে থাকে, টোনা, কেঁদো না, কেঁদো না। তোমাকে হাসপাতালে নিয়ে যাই আমি। ওই জমি লোভী যজ্ঞ একদিন না একদিন কঠোর শাস্তি পাবেই পাবে। টুনি কাঁদতে কাঁদতে টোনাকে নিয়ে উঠতে থাকে। অন্যদিকে দূর থেকে একটা পরী সবকিছু দেখে। না, এই লোভীর কাজকর্ম আর মেনে নেওয়া যাচ্ছে না। একে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। দিন দিন এই জমি লোভী পাখি হিংস্র পাখিতে পরিণত হচ্ছে। আমি একে কঠোর শাস্তি দিব। লোভী যজ্ঞ, তৈরি হয়ে নে, আমি আসছি। এইদিকে যজ্ঞ যেই ঘরে প্রবেশ করতে ধরে, ঠিক তখনই ওখানে পরীটা আসে। পরী বলতে থাকে, কে কে তুমি, আর আমার সাথে কি কথা? আমি এখন ক্লান্ত, আমি বিশ্রাম নিয়ে তোমার সাথে পরে কথা বলবো।
আমি হলাম পরী। আমি শুনেছি এবং দেখেছি তুই জমি অনেক পছন্দ করিস, তাই আমি তোকে জমি উপহার দিতে এসেছি। তুই যেহেতু ক্লান্ত, তাই আমি এখন আসি। আরে আরে, যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি একদম ঠিক আছি, কোনো ক্লান্ত টান্ত নেই। দাও, আমাকে জমি উপহার দাও। দিব তো, উপহার দিব। তার আগে আমার সাথে মাঠে চল, মাঠে গেলেই জমি নিতে পারবি। চলো চলো। পরি জাদু করে যজ্ঞকে নিয়ে একটা ফাঁকা মাঠে চলে আসে, আর পরি বলতে থাকে, এই হলো মাঠ। এই মাঠে তুই যত দূর উড়ে যাবি তত দূর পর্যন্ত জমির সীমানা তোর। তবে সূর্য অস্ত যাওয়ার আগেই তোকে আবার এখানেই ফিরে আসতে হবে। তোর যত দূর চোখ যায় তত দূর উড়ে গিয়ে যদি তুই ফিরে আসতে না পারিস, তাহলে এক টুকরো জমিও তোর হবে না। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। বেশ, তবে উঠতে শুরু কর। যজ্ঞ আর কিছু না বলে প্রাণপণে উঠতে থাকে। বোকা পরি, এবার দেখতে পাবি আমি সব জমি কিভাবে হাতিয়ে নেই। যজ্ঞ উঠতে উঠতে এক জায়গায় গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, ও বাবা, অনেক দূরে এসেছি, শরীরটা ক্লান্ত লাগছে। না না, এইভাবে ক্লান্ত হলে চলবে না, আমার জমি চাই। উঠতে উঠতে এক জায়গায় গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, ও বাবা, অনেক দূরে এসেছি, শরীরটা ক্লান্ত লাগছে। না না, এইভাবে ক্লান্ত হলে চলবে না, আমার জমি চাই, জমি উঠতেই হবে। যজ্ঞ আবার উঠতে থাকে। বেশ কিছু দূর গিয়ে উঠতে উঠতে যজ্ঞ বলে, ও বাবা, আমার পা ব্যথা করছে, আর পারছি না, পিপাসাও পেয়েছে, আশেপাশে তো কোনো পুকুরও নেই, না আর পারছি না। আহ মরে গেলাম। উফ, পা ব্যথা করছে, খুব ব্যথা। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। পরি, আমাকে পানি দাও, আমার পিপাসা পেয়েছে। যজ্ঞ, এভাবে লুটিয়ে পড়লে চলবে না, আরো উঠতে শুরু কর। তোর না জমি প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি জমি চাই, জমি। এই তো উঠছি। এই বলেই যজ্ঞ আবার উঠতে চেষ্টা করে, কিন্তু পারে না। উঠতে পারছি না তো, আমি পায়ে আর পাখায় ব্যথা পেয়েছি, আমার অনেক পিপাসা পেয়েছে, অনেক অনেক পিপাসা পেয়েছে। পানি 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 খেয়ে আমি আবার উঠবো। এই কথা তো ছিল না যজ্ঞ, আমি তোকে কিছুই দিতে পারবো না। তুই নিজে চেষ্টা করতে পারিস পানি খাওয়ার। আমি চললাম আগের জায়গায়, তোর জন্য আমি ওখানেই অপেক্ষা করব। পরে চলে যায়। যজ্ঞ মাটিতে লুটিয়ে থেকেই বলতে থাকে, যেও না, যেও না পরি, আমাকে ছেড়ে যেও না, আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার আমার পিপাসা পেয়েছে, আমি উঠতে পারছি না, কেউ তো আমাকে সাহায্য করো। বেশ কিছুক্ষণ ওভাবেই পড়ে থাকার পর যজ্ঞ খুব ক্লান্ত হয়ে যায়। পরি, পরি ফিরে এসো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো জমি নিয়ে লোভ করবো না, আমাকে নিয়ে যাও, আমি সবার জমি ফিরিয়ে দিব, সবার জমি। আর যদি আমি লোভ না করে সৎ উপায়ে পরিশ্রম করতাম, তাহলে আমার এই দিন আসতো না। আমি বাঁচতে চাই, আমাকে কেউ একটু পানি দাও, পানি। প্রচন্ড রোদের তাপে পিপাসায় কাতর হয়ে যজ্ঞ সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর পরি ওখানে আসে আর যজ্ঞর মৃতদেহ দেখে বলতে থাকে, অতি লোভ জীবনের বিপদ ডেকে আনার মূল কারণ। বেঁচে থাকতে যদি বুঝতে, তাহলে তোকে এত অসহায় ভাবে মরতে হতো না। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।